প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে চিনি নিয়ে। সুগার, বিভিন্ন ধরনের সুগার আমরা বাজারে দেখতে পাই। কোন ধরনের সুগার আপনার জন্য বেটার সে বিষয় নিয়ে আলোচনা করব। এবং আমাদের অনেকের সুগারের প্রতি ক্রেভিংস রয়েছে, হ্যাঁ, তো আসক্তি রয়েছে। তো এই আসক্তির থাকার পিছনে মূল কারণ কি এবং ওই কারণ আমরা কিভাবে সমাধান করতে পারি, এই আসক্তি থেকে ফিরে আসতে পারি সেই বিষয় নিয়েও। তো এগুলো জানতে ভিডিওটি দেখতে থাকুন। তো সবার প্রথমেই আলোচনা করব সাদা চিনি সম্বন্ধে। সাদা রঙের যে চিনি পাওয়া যায়, সাদা চিনি হচ্ছে সুগারের জগতের সবচেয়ে খারাপ বা ক্ষতিকর, অস্বাস্থ্যকর যেই চিনি, সেটা হচ্ছে সাদা রঙের চিনি। এটা কেন অস্বাস্থ্যকর? সবচেয়ে কারণ হচ্ছে সুগারের যেই গাছ রয়েছে, যে আখ গাছ, এই আখ গাছ থেকে যখন চিনি বানানো হয়, তখন সেই চিনি বানানোর পদ্ধতির মাধ্যমে তারা রিফাইনিং প্রসেসের মাধ্যমে চিনিটি বানায়। ওই রিফাইনিংয়ের পদ্ধতিতে গুড়কে আলাদা করে ফেলে চিনি থেকে এবং সাদা রঙের চিনি বের করে আনে। তো একটা আখের গাছে আপনার সমস্ত রকম প্রয়োজনীয় নিউট্রিশনের রয়েছে, যেমন প্রচুর পরিমাণে পটাশিয়াম, ভাইটামিন B1, এছাড়াও আরও অনেক ধরনের নিউট্রিশন রয়েছে। কিন্তু রিফাইনিং পদ্ধতির মাধ্যমে তারা ওই সমস্ত নিউট্রিশনগুলোকে আলাদা করে ফেলে। কিভাবে? ওই যে গুড়, হ্যাঁ, চিনি থেকে গুড়কে আলাদা করে ফেলে। তো ওই গুড়ের মধ্যেই চলে যায় সমস্ত ধরনের নিউট্রিশন। হ্যাঁ, তো চিনির মধ্যে কোনো নিউট্রিশন থাকে না, এটাকে বলা হয় এমটি ক্যালোরি। হ্যাঁ, মানে আপনার ক্যালোরি আছে কিন্তু কোনো নিউট্রিশন নাই। তো যখন ওই চিনিটা আমরা খাই, তখন কি হয়, ওই চিনি হজম করতে বা মেটাবলাইজ করতে ওই নিউট্রিশনগুলোর প্রয়োজন ছিল বলেই আল্লাহ তাআলা ওই আখের মধ্যে এই সমস্ত নিউট্রিশনগুলো পর্যাপ্ত পরিমাণে রেখেছিলেন। কিন্তু তারা আলাদা করার ফলে এখন কিভাবে এই চিনিটা মেটাবলাইজ হবে, তখন আমাদের শরীর থেকে জমাকৃত যে নিউট্রিশন রয়েছে, লাইক পটাশিয়াম, ভাইটামিন B1, এগুলো মিশ্রিত হয়ে তারপরে জিনিসটা আপনার মেটাবলাইজ হয়। তো এভাবে যদি চলতে থাকে, কিছুদিন পরে দেখা যাবে আমাদের ওই সমস্ত নিউট্রিশনের অভাব দেখা দিয়েছে, কারণ শরীরে জমাকৃত নিউট্রিশনগুলো আপনার অতিরিক্ত পরিমাণে ব্যবহৃত হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে আমাদের এই সমস্ত নিউট্রিশনের ডিফিসিয়েন্সি দেখা দিবে। এবং নিউট্রিশনের ডিফিসিয়েন্সি দেখা দিলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের ভাইটামিন B ডিফিসিয়েন্সি দেখা দিয়েছে? সেটা বোঝা যাবে হচ্ছে আপনার যে ঘুম ক্লিয়ার ঘুম হবে না, ডিপ স্লিপ হবে না। আপনার ঘুমের মধ্যেও বিভিন্ন দুঃস্বপ্ন প্লাস বিভিন্ন জীবন্ত স্বপ্ন দেখবেন। মনে হবে যে একেবারে আপনি সজাগ, এমন ধরনের স্বপ্ন দেখতে থাকবেন। তো এইটার দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার ভাইটামিন B1 এর ডিফিসিয়েন্সি রয়েছে। এবং সবচেয়ে বেশি ভাইটামিন B1 পাওয়া যায় হচ্ছে আপনার নিউট্রিশনাল ইস্টে। নিউট্রিশনাল ইস্ট হচ্ছে ন্যাচারাল সোর্স, এটার মধ্যে সবচেয়ে বেশি ভাইটামিন B1 পাওয়া যায়। ওকে, এটা যদি আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে, এটা আপনি অনলাইনে অর্ডার করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, দ্বিতীয় বেস্ট সোর্স হচ্ছে সানফ্লাওয়ার সিড। হ্যাঁ, সূর্যমুখীর বিচি মধ্যে দ্বিতীয় বেস্ট ভাইটামিন B1 সোর্স। তো ওগুলো আপনি কি করতে হবে, এক রাত ভিজিয়ে রেখে বিচিগুলোকে, তারপরে আপনি সকালে আপনি ওই বিচিগুলো খেতে পারেন। হ্যাঁ, ভিজিয়ে না খেলে আরেকটু সমস্যা হতে পারে হজমের। তো এই গেল পটাশিয়ামের যদি আপনার ঘাটতি থাকে, তাহলে আপনার দুটি সমস্যা দেখা দিতে পারে। একটা হইতে পারে যে হাই ব্লাড সুগার অথবা লো ব্লাড সুগার। হ্যাঁ, যদি হাই বা লো, দুটোর পিছনেই আপনার পটাশিয়াম দায়ী। তো ওই ক্ষেত্রে যদি লো ব্লাড সুগার হয়, তাহলে কি হবে, আপনার কিছুক্ষণ পরপরই আপনার খাওয়া লাগবে, স্পেশালি মিষ্টি জাতীয় খাবার। হ্যাঁ, না হলে আপনার ব্রেন ফগ দেখা দিবে, আপনি ঠিকভাবে চিন্তা করতে পারবেন না, শরীরে কোনো বল থাকবে না। আর যদি আপনার অতিরিক্ত ব্লাড সুগার হয়ে থাকে, সেক্ষেত্রে কি হবে, হাই ব্লাড সুগারের যে সিমটম, সেটা হচ্ছে খাবারের ঠিক পরেই আপনার শরীর হয়ে পড়ে আর কি, আপনার অলস হয়ে পড়ে, ঘুম আসে। তো অনেকেই দুপুরে খাবারের পর যে না ঘুমালে তাদের হয় না, এটা একটা হাই ব্লাড সুগারের সিমটম।
তো এই দুটো সমস্যা ঘটতে পারে পটাশিয়ামের ডিফিসিয়েন্সি থেকে, আর পটাশিয়ামের ডিফিসিয়েন্সি আসতে পারে আপনার অতিরিক্ত চিনি জাতীয় খাবার খাওয়ার ফলে। এখন সমাধান কি? সমাধান হচ্ছে আপনি চিনির আসক্তি থাকলে বা চিনি খাওয়ার প্রবল ইচ্ছা জাগলে চিনি না খেয়ে আপনার এটা চিন্তা করতে পারেন যে এটা চিনির অভাবে আমার শরীর ভুগছে না, আমার শরীর ভুগছে নিউট্রিশনের অভাবে। সো ইন্টেলিজেন্ট অ্যাপ্রোচ হচ্ছে আপনার শরীরে ওই নিউট্রিশনগুলো, যেমন স্পেশালি পটাশিয়াম অ্যান্ড বি ভাইটামিন, এগুলো আপনি সাপ্লাই করেন, তাহলে শরীর তৃপ্ত হবে এবং আপনার আসক্তি পার্মানেন্টলি চলে যাবে। তো দ্বিতীয় যে সুগারটি আমরা দেখতে পাই সেটা হচ্ছে ব্রাউন কালারের, যেটাকে বলা হয় ব্রাউন সুগার। ওই সুগারটা একটু সাদা সুগারের চেয়ে একটু ভালো, কারণ হচ্ছে ওইটার মধ্যে কিছুটা ওই মোলাসেস, ওটাকে বলা হয় মোলাসেস বা মিঠাই, ওই গুড় কিছুটা রয়েছে, সাদা সুগারের সাথে কিছুটা গুড় রয়েছে, ফলশ্রুতিতে কিছুটা নিউট্রিশন ওখানে আছে, কিছুটা, সবগুলো না, কিছুটা। তো এটা ওইটার থেকে তুলনায় কিছুটা ভালো। এরপরের যেই সুগার বা সুগারের মধ্যে সবচেয়ে ভালো যে সোর্স সেটা হচ্ছে আপনার গুড়। হ্যাঁ, তো আখের গুড় যদি ওর সঠিক আখের গুড় পাওয়া যায় আপনার এলাকায়, ওগুলো হবে সবচেয়ে ভালো সোর্স সুগারের মধ্যে। ওকে, তো ওই আখের গুড়, আজকাল অনেক আখের গুড়ের মধ্যে প্রচুর চিনি দিয়ে তারা বিক্রি করে রঙকে তুলনায় সাদা করার জন্য। ওই সমস্ত আখের গুড় না, যেগুলোর কালার যত বেশি গাঢ়, খয়েরি অথবা কালো টাইপের, এই ধরনের আখের গুড়গুলোর মধ্যে বেশি নিউট্রিশন থাকে। আবার অনেকে ভাবেন যে ওকে, আমি চিনি খাবো না, তবে আমার যেহেতু মিষ্টির প্রতি নেশা, সেহেতু আমি মধু খাবো, মধু চিনির চেয়ে ভালো। সব মধুই চিনির চেয়ে ভালো না বা উপকারী না। তো শুধুমাত্র একটা মধু আছে যেটা মধুর মধ্যে সবচেয়ে ভালো, সেটার নাম হচ্ছে টুপোলো হানি। এই টুপোলো হানি, এটা আপনি কেন সবচেয়ে ভালো? কারণ হচ্ছে এটা আমাদের ব্লাড সুগারকে খুব দ্রুত স্পাইক করে না। হ্যাঁ, এই জন্য এটা ভালো, এটা ধীরে ধীরে রিলিজ হয় এই সুগারটা, তো এই জন্য এটা ভালো। তবে সবচেয়ে বেস্ট যেই সুগার, সেটা হচ্ছে যেটার কোনো ক্ষতির দিক নাই, সেটার নাম হচ্ছে স্টিবিয়া হচ্ছে এক ধরনের গাছ আছে, স্টিবিয়া গাছ। ওই গাছের যে পাতা, ওই পাতা থেকে এই সুগারটা বানানো হয়। তো এটা একটা ন্যাচারাল সুইটনার্স। এটা যদি আপনার যদি স্বাদ পছন্দ করে থাকেন, তাহলে এটা আপনি যত বেশি পরিমাণে খেতে চান আপনি খেতে পারেন, কোনো সাইড ইফেক্ট বা কোনো সমস্যা নাই, এবং ব্লাড সুগারের কোনো সমস্যা নাই। এখন আপনাকে লক্ষ্য রাখতে হবে কিছু হিডেন সুগার নামের কিছু সুগার রয়েছে, যেগুলো ফুড ইন্ডাস্ট্রিরা অনেক ধরনের খাবারের মধ্যে ব্যবহার করে থাকে, স্পেশালি আপনার ফ্লেভার্ড খাবারে, যেমন ইয়োগার্ট, হ্যাঁ, দধি আছে, বিভিন্ন ফ্লেভারের দধি আছে। এই সমস্ত দধিতে প্রচুর পরিমাণে হিডেন সুগার ব্যবহার করে থাকে। এছাড়াও রয়েছে আপনার জুস, বাজারে যে দোকানে প্যাকেট করা যে জুসগুলো আছে, এগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে হিডেন সুগার আছে, যেগুলোর নাম অন্যভাবে তারা লিখে, অন্যান্য সায়েন্টিফিক নাম ব্যবহার করে লিখে, যা সাধারণ মানুষ বুঝতে পারে না। আবার অনেকে ভাবে যে আচ্ছা, আমি ওগুলো কিছুই খাবো না, আমি ভেজিটেবল যেহেতু স্বাস্থ্যকর, সেহেতু মিষ্টি জাতীয় ভেজিটেবল যেগুলো আছে ওগুলোর থেকে আমি জুস বানিয়ে খাবো। তবে এই ক্ষেত্রে আপনার যেমন গাজরের জুস অনেকে খায়। হ্যাঁ, এটা খাওয়া সেম আপনার ইফেক্ট, আপনার চিনি জুস খাওয়া বা গাজরের জুস খাওয়া সিমিলার ইফেক্ট। কারণ হচ্ছে আপনার গাজর জুস করার ফলে গাজরের যেই ফাইবারগুলো আছে ওগুলোকে বাদ দেওয়া হয়েছে, শুধুমাত্র যে সুগার কন্টেন্টটা আছে ওটাই আপনি খাচ্ছেন, যার ফলশ্রুতিতে আপনার সেম সুগারের ন্যায় আপনার ব্লাড সুগার স্পাইক ঘটবে এবং ইনসুলিনকেও স্পাইক ঘটাবে। তো এই পর্যন্ত যতগুলো সুগারের নাম বর্ণনা করলাম, এগুলোর মধ্যে আপনার লক্ষ্য যদি হয়ে থাকে চর্বি লস করা, চর্বি কমানোর, সেক্ষেত্রে আপনার জন্য কোনো ধরনের সুগারই প্রযোজ্য না। একমাত্র স্টিভিয়া আপনি খেতে পারেন, কারণ যে কোনো ধরনের সুগারে আপনার ব্লাড সুগারকে স্পাইক ঘটাবে, আর ব্লাড সুগার বেড়ে গেলে আপনার ইনসুলিন বেড়ে যায়। ইনসুলিন ব্লাড সুগার কমানোর জন্য স্পাইক ঘটে, আর ইনসুলিন হচ্ছে চর্বি বানানোর হরমোন।